আজকে তাহলে আরেকটা R15 V4 নিয়ে চলে আসলাম সার্ভিসিংয়ের জন্য। তো আজকের সার্ভিসিংটা রয়েছে পুরো ফুল সার্ভিসিং। তো এখন গাড়িটার কিলোমিটার কত চলেছে, বাইকটির কিলোমিটার চলেছে 15,354 কিলোমিটার। তো 15,000 কিলোমিটারে পুরো ফুল সার্ভিসিং। তো এখানে তোমার রয়েছে ডিস্ক প্যাড থেকে শুরু করে কুলেন্ট চেঞ্জ, তো রেডিয়েটারের সবগুলো পাইপ খুলে নিয়েছি, সব কুলিং ফেলে দিলাম। তো স্পার্ক প্লাগটাও খুলে চেক করে নিলাম। তো ভিতরে পিস্টনটাতে দেখলাম প্রায় কাই জমে গেছে, তো পিস্টনটাকেও ক্লিন করে দেবো আর ভাল্বটাকেও ক্লিন করে দেবো। ওটার জন্য আমাকে পুরো ইঞ্জিনটা খুলতে হবে না, ওটার জন্য কার্বন ক্লিনার রয়েছে, ওটা ঢেলে দেবো। আর ক্লিনটার কন্ডিশনটা দেখো খুবই খারাপ। আর এদিকে ইঞ্জিন অয়েলটা, আর এদিকে সামনে ডিস্ক প্যাডটা পুরোই শেষ, ডিস্ক প্যাডটাও দিয়ে দেবো। ক্যালিপার পুরো ওয়াশ করে দেবো সুন্দরভাবে একদম। তো বাইকটি বেশি চলেও নি। এয়ার ফিল্টারের কন্ডিশনটা দেখো খুবই খারাপ, এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে দিচ্ছি আমরা। পিছনে ডিস্ক প্যাডটা দেখো এখনও ঠিকই আছে, আর পুরো চেনটা ওয়াশ হবে। আর এদিকে পুরো কাঁচড়া হয়ে গেছে একদম, পুরো এগুলো একদম ক্লিন করে দেবো সুন্দরভাবে। গিয়ার লিভার থেকে শুরু করে সব কিছু একবারে করে দেবো। আর কুলেন চেঞ্জ করার জন্য এই পাইপটাও খুলে নিয়েছি, সব কুলেন বের করে দিয়েছি। এখন দেখাবো পার্টসগুলো সব। তো এখন সব পার্টস নিয়ে নিলাম। তো এটা ইয়ামা লুপের কুলেন্ট, এটার দাম রয়েছে 250 টাকা। আর ইঞ্জিন অয়েলটা নিয়ে নিলাম ইয়ামা লুপ, এটার দাম রয়েছে 535। আর এটা হলো কার্বন ক্লিনারটা, যেটা বললাম পিস্টন আর ভাল্বগুলো ক্লিন হয়ে যাবে, এটার দাম রয়েছে 163 টাকা। আর এদিকে এয়ার ফিল্টার রয়েছে, এয়ার ফিল্টারের দাম রয়েছে 251 টাকা। এগুলো সব ইয়ামাহার জেনুইন। আর এদিকে ব্রেক প্যাডটা লাগিয়ে দিচ্ছি আমরা 2GS-এর, এটার দাম 200। আর এটা অয়েল ফিল্টার, অয়েল ফিল্টারের দাম রয়েছে 247 টাকা। তো এইসব পার্টসগুলো সব লাগাবো বাইকটাতে। বাইকটা আমাদের এখনই কমপ্লিট হয়ে যাবে। নতুন এয়ার ফিল্টার এরকম থাকে, আর পুরোনোটা এটা ছিল একদমই খারাপ। তো ডেন নাট সব পরিষ্কার করে নিলাম, মোবিল ফিল্টার ক্যাপ ওয়াশ করে দিলাম, ডেন নাটের নেটটাও ওয়াশ করে দিলাম, পুরো একদম ক্লিন। এখন ঢেলে দেবো খালি এখানটায়। অয়েল ফিল্টারটা নতুন লাগিয়ে দিলাম। তো এখন আমরা কুলিংটা ঢেলে দিচ্ছি। কুলিংয়ের কালারটা দেখছো এখন কীরকম, একদম লাইট হোয়াইট। আর এটার কালারটা দেখো পুরো ডিপ ছিল একদম। তো প্রত্যেকটা বাইকে 8,000 কিলোমিটার পর পর কুলিংটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এই বাইকটি 15,000 হয়ে গেছে, একটু বেশি চলে গেছে। তো নতুন কুলিং ঢালার পর একটু হাওয়াটা ছেড়ে দিতে লাগে, কুলিংয়ের হাওয়াটা ছাড়তেই হবে অবশ্যই। আমরা পুরো ক্যালিপারটাকে একদম সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি, একদম গ্রিস করে দিয়েছি সুন্দরভাবে। এখন আমরা ব্রেক প্যাডটা লাগিয়ে দেবো। ব্রেক প্যাডটা দেখো কতটা থাকে, আর পুরোনো ব্রেক প্যাডটাতে কিছুই নেই, মানে টাইমিং একদম ঠিক আছে চেঞ্জ করার। এই কার্বন ক্লিনারটা এখন পুরোটা ট্যাঙ্কিতে ঢেলে দেবো। এটাই পিস্টন আর ভাল্ব পুরো ওয়াশ হয়ে যাবে। এটা সবসময় ঢালার আগে ফুল ট্যাঙ্কি পেট্রোল রাখতে হবে। এটা খোলার প্রসেস হলো, এদিকে প্যাচ থাকে, এটা খুলে গেল। এই ঢুকে দিবি, আরে ঢুকবে না, বার করে তো। এখন পেট্রোলে পুরোটা চলে যাবে। গন্ধটা এই আবার গন্ধ শুনছে। এই কার্বন ক্লিনারটার সেন্টটা নাকে মানে নিবা না একদমই, মানে মাথা একদম খারাপ হয়ে যাবে। এদিকে আমাদের পুরো বাইকটাকে একদম ওয়াশ করে দিলাম, পুরো খুলে ওয়াশ করে দিলাম ভিতর থেকে একদম বাইরে, ফুল ক্লিন। এখন ভাইজারগুলো ওয়াশ করে দেবো। আর কুলেন্টটা দেখো একদম পারফেক্ট ঢেলেছি। এটা হলো ফুল আর এখানে হলো লো। ফুল একদম মাপে ঠিক আছে। আর পুরো ভিতরটাকে একদম খুলে ওয়াশ করে দিচ্ছি, চেন পুরো একদম ফুল ক্লিন। আর এখানে রয়েছে প্যানেলগুলো, এগুলো সব ওয়াশ করে একবার ডাইরেক্ট লাগাবো। পুরো শ্যাম্পু মেরে দিলাম একবারে, এখন ডাইরেক্ট জল মারবো। ফাইনালি বাইকটি পুরো কমপ্লিট। এখন আমরা একটা কাস্টমারকে ডেলিভারি করে দিচ্ছি। কীরকম লাগলো কাজটা অবশ্যই জানাবে।